হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা বাইনারি ট্রি সম্পর্কে একটু বিস্তারিত জানবো। তো আমরা অলরেডি জানি যে রিয়েল লাইফে আমাদের অনেক ধরনের গাছ আছে, যেমন আম গাছ, জাম গাছ, লিচু গাছ। তো একইভাবে ট্রি ডেটা স্ট্রাকচারেরও কিছু ভেরিয়েশন আছে, মানে অনেক ধরনের ট্রি হতে পারে, যেমন বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি, তারপর রেড ব্ল্যাক ট্রি, এভিএল ট্রি। সো তার মধ্যে থেকে আমরা বাইনারি ট্রি সম্পর্কে এই ভিডিওতে একটু বিস্তারিত জানবো। এখন আপনি এই বাইনারি ট্রিটাকে আম গাছের সাথে চিন্তা করতে পারেন কেন? তার কারণ এই যে আম গাছ, এই আম গাছেরও কিন্তু আরো কিছু শাখা প্রশাখা আছে, মানে প্রজাতি আছে। যেমন আমাদের ফজলি আম হইতে পারে, আমরুপালি হইতে পারে, হিমসাগর হইতে পারে, ল্যাংড়া আম হইতে পারে, তাই না? অনেক ধরনের প্রজাতি আছে। একইভাবে বাইনারি ট্রি এরও কিছু প্রজাতি বা শাখা প্রশাখা আছে। সো খুব কমনলি ইউজড বা খুবই ফেমাস কিছু প্রজাতি আছে। তার মধ্যে থেকে আমরা এই ৩টা প্রজাতি সম্পর্কে জানবো। তো এগুলো সবচেয়ে কমনলি ইউজড আরকি, সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন হবে। সো ওই ৩টা প্রজাতি কি? একটা ফুল বাইনারি ট্রি, বিটি মানে শর্ট ফর্ম বাইনারি ট্রি এর। দেন কমপ্লিট বাইনারি ট্রি, দেন পারফেক্ট বাইনারি ট্রি। ওকে? সো ইনিশিয়ালি তাহলে আমরা দেখি যে বাইনারি ট্রি বলতে কি বোঝায়, বাইনারি ট্রি এর ডেফিনেশনটা কি, এবং এটা দেখতে কি রকম হয়। সো এটা সম্পর্কে আমরা ইনিশিয়ালি জানব। সো বাইনারি ট্রি ওই ট্রিগুলোকেই মিন করে যেই ট্রি এর প্রতিটা নোডের অ্যাটমোস্ট 2টা চিলড্রেন থাকতে পারে। অ্যাটমোস্ট 2টা চিলড্রেন থাকতে পারে বলতে বোঝায় হয় প্রতিটা নোডের 0টা চিলড্রেন থাকতে পারে, অথবা একটা চিলড্রেন থাকতে পারে, অথবা 2টা চিলড্রেন থাকতে পারে। তাহলে এটার এক্সাম্পলটা কিরকম হইতে পারে বা স্ট্রাকচারটা, সেটা আমরা একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। যেমন আমরা যদি এই ট্রিটার দিকে তাকাই, তাহলে এটা একটা বাইনারি ট্রি। কেন? আমরা যদি প্রতিটা নোডের ক্ষেত্রে চিন্তা করি, যেমন এই নোডের কয়টা চিলড্রেন আছে? 2টা চিলড্রেন। এই নোডের কয়টা চিলড্রেন আছে? 2টা চিলড্রেন। এই নোডের কয়টা চিলড্রেন আছে? 0টা চিলড্রেন। এই নোডের কয়টা চিলড্রেন? 0টা। এই নোডের কয়টা? একটা। এই নোডের কয়টা? 0টা। তার মানে প্রতিটা নোডেরই হয় 0টা চিলড্রেন আছে, অথবা একটা, অথবা 2টা। তার মানে বাইনারি ট্রি এর যে গিভেন কন্ডিশনটা আছে সেটাকে এই ট্রিটা স্যাটিসফাইড করতেছে। তাই আমরা বলতে পারি এটা একটা বাইনারি ট্রি। কিন্তু যদি এমন হতো, ধরেন এই যে এই পাশের যে নোডটা আছে সেটার ধরেন আরো 2টা চিলড্রেন আছে, ঠিক আছে? এই পাশে একটা, ধরেন এই পাশে একটা, তখন কিন্তু এটার বাইনারি ট্রি হইতো না। কেন? তার কারণ এই যে নোডটা আছে, এই নোডে 3টা চিলড্রেন আছে, যেটা কন্ডিশনকে ভায়োলেট করতেছে, ঠিক আছে? যে কোনো একটা নোডও যদি ভায়োলেট করে, তাহলে ওভারঅল পুরা ট্রিটাকেই আমরা আর কনসিডার করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে বাইনারি ট্রি কিরকম হইতে পারে এবং এর ডেফিনেশনটা কি। ওকে? সো এখন আমরা এই বাইনারি ট্রি এর যেই শাখা প্রশাখা আছে বা যে প্রজাতিগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। সো ইনিশিয়ালি আমরা জানবো ফুল বাইনারি ট্রি সম্পর্কে। আচ্ছা, সো ফুল বাইনারি ট্রি বলতে ওই ট্রিগুলোকেই বোঝানো যেই ট্রি এর নোডগুলোর এক্স্যাক্টলি 0টা অথবা 2টা চিলড্রেন থাকবে, হয় 0টা অথবা 2টা। সো এর এক্সাম্পলটা কিরকম হইতে পারে? যেমন আমরা যদি এই ট্রি এর দিকে একটু তাকাই, তাহলে এটা একটা ফুল বাইনারি ট্রি। কেন? আপনি যদি এই নোডের কথা চিন্তা করেন, তাহলে এর 2টা চিলড্রেন, এই যে একটা চিলড্রেন, এই যে একটা। দেন এই নোডের কথা যদি চিন্তা করেন, তাহলে এর 0টা চিলড্রেন। আবার এই নোডের কথা যদি চিন্তা করেন, তাহলে এরও 0টা চিলড্রেন, ঠিক আছে? সো আমরা দেখতে পাইতেছি যে প্রতিটা নোডেরই হয় 0টা চিলড্রেন অথবা 2টা, ঠিক আছে? এক্স্যাক্টলি 0টা অথবা 2টা। তাই আমরা বলতে পারি এই যে ট্রিটা আছে এটা একটা ফুল বাইনারি ট্রি। আবার আমার হয়তো ট্রিটা এমনও হতে পারে, যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই, যেমন আমি যদি এর আরো 2টা নোড দিয়ে দিই, তাহলে স্টিল কিন্তু এটা ফুল বাইনারি ট্রি। কেন? আপনি যদি এই নোডের কথা চিন্তা করেন, তাহলে এর 2টা চিলড্রেন। আপনি যদি এই নোডের কথা চিন্তা করেন, এর 0টা চিলড্রেন। আপনি যদি এই নোডের কথা চিন্তা করেন, এর 2টা চিলড্রেন। এই নোডের কথা যদি চিন্তা করেন, এর 0টা চিলড্রেন। এই নোডের কথা যদি চিন্তা করেন, এর 0টা চিলড্রেন। তার মানে প্রতিটা নোডের এক্স্যাক্টলি 0টা চিলড্রেন অথবা 2টা চিলড্রেন আছে। তাই আমরা বলতে পারি এই যে ট্রিটা আছে এটা একটা ফুল বাইনারি ট্রি। ওকে? কিন্তু যদি এমন হইতো, সাপোজ আমি যদি এইখানে এই পাশে যদি আরেকটা নোড দিয়ে দিই, তখন কিন্তু এটার ফুল বাইনারি ট্রি থাকতেছে না। কেন? তার কারণ এই যে নোডটা আছে, এই নোডের একটা চিলড্রেন আছে, ঠিক আছে? 0টা বা 2টা কিন্তু নাই, একটা চিলড্রেন আছে। সো কোন একটা নোড যদি কন্ডিশন ভায়োলেট করে, তাহলে ওভারঅল আমরা ট্রিটাকে আর কনসিডার করতে পারবো না। সো এই এক্সাম্পলটাকে আবার আমরা বলতে পারি এটা একটা ফুল বাইনারি ট্রি না। ওকে? তাহলে আমরা বুঝতে পারলাম যে ফুল বাইনারি ট্রিটা কিরকম বা ডেফিনেশনটা কি হতে পারে। ওকে, এরপরে আমরা আসি যে কমপ্লিট বাইনারি ট্রি। সো কমপ্লিট বাইনারি ট্রি বলতে ওই ট্রিগুলোকেই বোঝানো যেই ট্রি এর প্রতিটা লেভেল ফিল্ড থাকবে। 2টা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশনটা আমরা ওই ট্রিগুলোকেই কমপ্লিট বাইনারি ট্রি বলবো যেই
ট্রিগুলোর প্রতিটা লেভেলই হচ্ছে ফিল আপ থাকবে, ঠিক আছে। আর কমপ্লিট বাইনারি ট্রি অবশ্যই কিন্তু প্রথমে বাইনারি ট্রিকে স্যাটিসফাইড করবে, মানে প্রতিটা নোডেরই আমরা হচ্ছে সর্বোচ্চ 2টা চিলড্রেন কনসিডার করতে পারবো, কারণ আমরা বাইনারি ট্রি এর ডেফিনেশন থেকে কি জানি যে কোন একটা নোডের সর্বোচ্চ 2টা চিলড্রেন থাকতে পারে। সো বাইনারি ট্রি এর কন্ডিশনটা কিন্তু অলওয়েজ স্যাটিসফাইড রাখতে হবে, কারণ এগুলো তো বাইনারি ট্রি এরই প্রজাতি, তাই না, শাখা প্রশাখা। তো ঠিক তেমনই কমপ্লিট বাইনারি ট্রি এর ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি ওই ট্রিগুলোকেই কমপ্লিট বাইনারি ট্রি বলা হচ্ছে যে ট্রি এর প্রতিটা লেভেল ফিল আপ, এটা হচ্ছে প্রথম কন্ডিশন, ঠিক আছে। সো আমরা ধরেন যদি ডেমনস্ট্রেশনটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তো যেমন আমি একটা ট্রি এখানে ড্র করতেছি, এইটা হচ্ছে একটা কমপ্লিট বাইনারি ট্রি। কেন? তার কারণ হচ্ছে এখানে প্রতিটা লেভেলই ফিল আপ। আমরা কিন্তু লেভেল চিনি এখন, তাই না, আমরা ট্রি এর লেভেল সম্পর্কে জানি। সো আপনি যদি এই লেভেলের কথা চিন্তা করেন, এই লেভেল কিন্তু কমপ্লিটলি ফিল, ঠিক আছে। আপনি যদি এই লেভেলের কথা চিন্তা করেন, এই লেভেলটাও কিন্তু কমপ্লিটলি ফিল আপ। আপনি যদি এই লেভেলের কথা চিন্তা করেন তাহলে এই লেভেলটাও কিন্তু কমপ্লিটলি ফিল আপ, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এমন হয় কোনো একটা লেভেল কমপ্লিটলি ফিল আপ না থাকে, যেমন আমরা যদি এটাকে একটু জাস্ট ইলাবোরেট করি, ধরেন এইখানে একটা নোট দিয়ে দিলাম, এখানে একটা নোট দিয়ে দিলাম, এখন এইটা কি তাহলে আমার কমপ্লিট বাইনারি ট্রি হবে? ইয়েস হবে, তার কারণ এর সেকেন্ড কন্ডিশনটাকে হচ্ছে এটা স্যাটিসফাইড করতেছে। সেকেন্ড কন্ডিশনটা কি? সেটা হচ্ছে যেই লেভেলটা কমপ্লিটলি ফিল আপ থাকবে না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই লেভেলটা কমপ্লিটলি ফিল আপ নাই। সো যেই লেভেলটা কমপ্লিটলি ফিল আপ থাকবে না সেটা হচ্ছে লেফট সাইড থেকে কমপ্লিটলি ফিল আপ থাকতে হবে, লেফট সাইড থেকে। এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় এখন যে আপনারা ওরিয়েন্টেশনটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলতে পারি একদম লেফট সাইড থেকে একদম ফিল আপ। মানে বিষয়টা এমন হইতে পারবে না যে সাপোজ এর হচ্ছে অ্যাট ম্যাক্স 2টা চিলড্রেন হইতে পারে, তাই না, যেহেতু এটা বাইনারি ট্রি, মানে বিহাইন্ড দ্য সিন তো এটা একটা বাইনারি ট্রি, তাই না। সো এইটার হচ্ছে অ্যাট ম্যাক্স 2টা চিলড্রেন হইতে পারে। সো এমন হইতে পারবে না যে এইখানে একটা চিলড্রেন না থেকে এইখানে এই নোডের একটা চিলড্রেন চলে আসলো, বা হচ্ছে এই নোডের 2টা চিলড্রেন চলে আসলো, তখন কিন্তু এই যে এইখানে একটা চিলড্রেন থাকতে পারতো, আবার এইখানে 2টা চিলড্রেন থাকতে পারতো। তার মানে এরা প্রথমে ফিল আপ হবে, তারপরে গিয়ে ফিল আপ হবে এর পরের গুলা। তার মানে সিরিয়ালটা মেনটেন করতে হবে লেফট টু রাইট, মানে লেফটের দিক থেকে আমরা হচ্ছে ফিল আপ করে করে আসতে থাকবো। ওকে, তার মানে সিরিয়ালটা ব্রেক করা যাবে না। সো ওভারঅল এই যে আমরা কারেন্ট যে লেভেলটাতে আছি সেখানে কি কি আর নোড হইতে পারে, যেমন এখানে একটা নোড হইতে পারে, এখানে একটা নোড হইতে পারে, এখানে একটা নোড হইতে পারে, এখানে একটা হইতে পারে, এখানে একটা হইতে পারে, এখানে একটা হইতে পারে, এখানে একটা হইতে পারে, ঠিক আছে। এখন কিছু নোড যদি এখান থেকে মিসিং থাকে তাহলে এমন হইতে পারবে না যে মিডল থেকে মিসিং, ঠিক আছে, মিডল থেকে মিসিং হইতে পারবে না। সাপোজ আপনি যদি চিন্তা করেন যে এই 2টা নোড নাই, সো এটা কিন্তু কমপ্লিট বাইনারি ট্রি না, তার কারণ এখানে 2টা নোড থাকতে পারতো, ঠিক আছে। সো এই যে ওরিয়েন্টেশনটা এটা আবার কমপ্লিট বাইনারি ট্রি না। ওকে, কিন্তু আমরা যদি এইভাবে ফিল আপ করি যে লেফট সাইড থেকে ফিল আপ করে আসতে থাকি, যেমন আমরা হচ্ছে লাস্ট লেভেলে এই যে প্রথমে এটাকে ফিল আপ করলাম, ওকে, এটা স্টিল কমপ্লিট বাইনারি ট্রি, দেন আমরা এটাকে ফিল আপ করলাম, ওকে, এটা স্টিল কমপ্লিট বাইনারি ট্রি, কারণ সবগুলা লেভেল ফিল আপ, এবং যেই লেভেলটা ফিল আপ থাকবে না, লাস্ট যেই লেভেলটা থাকবে, যেটা ফিল আপ থাকবে না সেটা অবশ্যই লেফট সাইড থেকে ফিল আপ থাকতে হবে, ঠিক আছে। লাস্ট যেই লেভেলটা থাকবে সেটা লেফট সাইড থেকে ফিল আপ থাকতে হবে। সো এইটা আবার কমপ্লিট বাইনারি ট্রি, ঠিক আছে, কারণ আমরা প্রথমে এটাকে ফিল আপ করলাম, দেন আমরা আবার এইখানে একটা নোট দিতে পারি, এটাও কমপ্লিট বাইনারি ট্রি। আবার আমরা এটা করতে পারবো না যে এইখানে আবার লেফট সাইড থেকে ফিল আপ করতে পারবো না, এটা কিন্তু আবার কমপ্লিট বাইনারি ট্রি না। তার মানে প্রতিটা লেভেলই হচ্ছে ফিল আপ থাকতে হবে, এক্সপেক্ট আমার হচ্ছে লাস্ট লেভেলটা, ঠিক আছে। আমার লাস্ট লেভেলটা ছাড়া প্রতিটা লেভেল হচ্ছে কমপ্লিটলি ফিল আপ থাকতে হবে, আর লাস্ট লেভেলটা যদি ফিল আপ না থাকে সেটাতে যতগুলো নোট থাকবে সেটা হচ্ছে লেফট সাইড থেকে ফিল আপ থাকতে হবে, ঠিক আছে। তার মানে আমরা যদি একটু রিক্যাপ করি তাহলে এই যে আমরা ট্রিটা দেখতে পাচ্ছি এটা কমপ্লিট বাইনারি ট্রি, তার কারণ এটার প্রতিটা লেভেল ফিল আপ। ওকে, দেন আমরা এখানে যদি আরেকটা লেভেল দিয়ে দিই তাহলে লাস্ট লেভেলটা কমপ্লিটলি ফিল আপ নাই, বাট এটা লেফট সাইড থেকে কমপ্লিটলি ফিল আপ, তার মানে স্টিল আমরা বলতে পারি এটা কমপ্লিট বাইনারি ট্রি। আবার এখানেও যদি আমরা একটা নোট দিয়ে দিই, এখানে একটা নোট দিয়ে দিলাম, স্টিল এটা কমপ্লিট বাইনারি ট্রি, দেন আবার এখানে যদি একটা নোট দিয়ে দিই এটা বলতে পারি স্টিল কমপ্লিট বাইনারি ট্রি। ওকে, বাট আমরা যদি এখানে সিরিয়াল ব্রেক করে এখানে আবার দিয়ে দিই তখন এটা আর কমপ্লিট বাইনারি ট্রি থাকতেছে না। আবার আমরা এটাও করতে পারবো না যে এখানে কিছু মানে লেফট সাইড থেকে ফিল আপ করলাম আবার পরের লেভেলে চলে গেলাম, না, তখন কিন্তু আমার লাস্ট লেভেল যেটা সেইটা তো এটা হয়ে গেল, তাহলে বাকি লেভেলের মধ্যে কিন্তু এইটা পরে, এইটা পরে, এইটা পরে এবং এইটা পরে, কিন্তু এই লেভেলটা তো কমপ্লিটলি ফিল আপ হয় নাই। ওকে, তো ওভারঅল আমরা বলতে পারি যে কমপ্লিট বাইনারি ট্রি বলতে ওই ট্রিগুলোকেই বোঝানো হচ্ছে যেই ট্রি এর প্রতিটা লেভেল ফিল আপ, এবং লাস্ট লেভেলটা যদি ফিল আপ না থাকে কমপ্লিটলি তাহলে সেটা অবশ্যই লেফট সাইড থেকে সিরিয়ালি ফিল আপ থাকতে হবে, এবং এই কন্ডিশনগুলো এই 2টা কন্ডিশন যেই ট্রিগুলো স্যাটিসফাইড করবে ওই ট্রিগুলোকে আমরা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারি। ওকে,
তাহলে আমরা বুঝতে পারলাম যে কমপ্লিট বাইনারি ট্রি বলতে কি বোঝায়। ওকে, এরপরে আমাদের লাস্ট যেই প্রজাতিটা আছে বা লাস্ট যেই শাখাটা আছে সেটা হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি। এখন পারফেক্ট বাইনারি ট্রি বলতে কি বোঝায়? পারফেক্ট বাইনারি ট্রি বলতে ওই ট্রিগুলোকেই বোঝায় যেই ট্রি এর প্রতিটা লিফ নোড একই লেভেলে থাকবে, ঠিক আছে? যেমন আমরা বলতে পারি এই যে ট্রিটা আছে, এই ট্রিটা একটা পারফেক্ট বাইনারি ট্রি। তার কারণ এর যে লিফ নোডগুলো আছে, এর লিফ নোড কোনগুলা? এর লিফ নোড হচ্ছে এইটা এবং এইটা। এই দুইটা লিফ নোড একই লেভেলে আছে, কারণ এখানে লেভেল কোনটা কোনটা। আমরা যদি লেভেল 0 থেকে শুরু করি তাহলে এটা হচ্ছে লেভেল 0, বা আমরা 1ও বলতে পারি। এটা হচ্ছে দেন এটা যদি 1 হয় তাহলে এটা লেভেল 2 হবে। তাহলে লেভেল 2 তে যেই নোডগুলো আছে এগুলো হচ্ছে লিফ নোড। তাহলে এই লিফ নোডগুলো সবাই একই লেভেলে আছে। আবার আমরা এটাও বলতে পারি যে এইখানে একটা লিফ নোড দিতে পারি, দেন এইখানে একটা লিফ নোড দিতে পারি, ঠিক আছে? এখন এরা কিন্তু আর লিফ নোড না, তাই না? তার কারণ আমার এর কিন্তু চিলড্রেন আছে। ওকে, সো তাহলে এখন লিফ নোড হয়ে গেল এই যে এই লেভেলটাতে। ওকে, সো এগুলো হচ্ছে এখন লিফ নোড। সো এই লিফ নোডগুলো কিন্তু একই লেভেলে আছে। তার মানে কোনো একটা ট্রিকে আমরা পারফেক্ট বাইনারি ট্রি তখনই বলবো যখন তার লিফ নোডগুলো একই লেভেলে থাকবে। কিন্তু এখন যদি এটা হইতো যে আমরা এই নোডটাকে কেটে দিলাম, তখন এই যে লিফ নোডটা আছে এইটা কিন্তু একটা, এই যে নোডটা আছে এটা কিন্তু একটা লিফ নোড, কারণ এর কোনো চিলড্রেন নাই। তার মানে একটা লিফ নোড আছে লেভেল 2 তে, একটা লিফ নোড আছে লেভেল 3 তে। এটাকে কিন্তু আমরা পারফেক্ট বাইনারি ট্রি বলতে পারবো না, কারণ সবগুলো লিফ নোড একই লেভেলে নাই। ওকে, তার মানে পারফেক্ট বাইনারি ট্রিটা খুবই সিম্পল, যে লিফ নোডগুলো একই লেভেলে থাকতে হবে, সবগুলো লিফ নোড একই লেভেলে থাকতে হবে। তখনই আমরা শুধুমাত্র ওই ট্রিকে আমরা পারফেক্ট বাইনারি ট্রি বলতে পারবো। ওকে, সো এটাই হচ্ছে আমাদের পারফেক্ট বাইনারি ট্রি এর ডেফিনেশন। তো ওভারঅল আমরা এই ভিডিওতে কি কি বিষয় সম্পর্কে জানতে পারলাম, যে বাইনারি ট্রিটা কি, এর ডেফিনেশনটা জানতে পারলাম এবং একটা এক্সাম্পলও দেখে ফেললাম। এর পাশাপাশি বাইনারি ট্রি এর কিছু শাখা প্রশাখা বা প্রজাতি সম্পর্কে জানলাম, বা আপনারা বলতে পারেন ভেরিয়েশন। সো এর মধ্যে আমরা কি কি সম্পর্কে জানলাম? ফুল বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি এবং হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি। সো ওভারঅল এই ভিডিওর আলোচনাটা এটুকু পর্যন্তই। আপনাদের সাথে আবার কথা হচ্ছে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। সো আজকের আলোচনাটা এইটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।